নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ঘরের মাঠে চেন্নাইন এফসিকে 1-0 গোলে হারিয়েছে মোহনবাগান। আর এই হারানোর পিছনে সবথেকে বড় দুজন কারিগর হলেন গ্রেগ স্টুয়ার্ট এবং জেসন কামিন্স। কারণ জেসন কামিন্সের করা গোলেই কিন্তু 3 পয়েন্ট সিকিউর করেছে হোসে মলিনার দল। আর গোলের পর আমরা অবশ্যই দেখতে পেলাম জেসন কামিন্সের সেলিব্রেশন। কিন্তু একটা জিনিস কোথাও যেন মিসিং থেকে গেল। বলতে পারবেন কি? আমরা এর আগের ম্যাচগুলোতে দেখেছি জেসন কামিন্স গোল করলেই তিনি কিন্তু তার চিরাচরিত ভঙ্গিতে অর্থাৎ জোকারের ভঙ্গিতে সেলিব্রেশন করেন এবং সেই সেলিব্রেশন কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে, যেটা এর আগে বহুবার মোহনবাগান ম্যাচে গোল করার পর দেখা গেছে। আজকেও গোল করলেন এবং গোল করার পরে তিনি কিন্তু দুহাত তুলে ছুটে গেলেন বাগান গ্যালারির দিকে। তারপরে সেই দুহাত শূন্যে ভাসিয়ে আকাশের দিকে তাকিয়ে যেন প্রার্থনা করলেন। দেখা গেল না কামিন্সের চিরাচরিত সেই জোকার ভঙ্গিমার সেলিব্রেশন। গতকাল মোহনবাগান মাঠে প্রচুর বাগান সমর্থকরা এসেছিলেন। তারা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিয়েছেন জেসন কামিন্সের হাতে। সেই ম্যাচটা কিন্তু ছিল বেশ কিছুদিন আগে এবং হাসি ঠাট্টার ছলে জেসন কামিন্স পুরস্কার হাতে নিয়ে বললেন, কবে আমি এই ম্যাচটা খেলেছিলাম সেটা ভুলে গেছি। তারপরে আজকে এই গোল এবং একটা অন্য রকমের সেলিব্রেশন মনে করালো অন্য কোনো একটা ছবি। আর সেলিব্রেশনের সময় দেখা গেল জেসন কামিন্সের চোখের কোণাটা যেন চিকচিক করছে। হয়তো তার প্রিয় কুকুর কার্লেসের কথা মনে পড়ে গিয়েছিল সেই সময়। তাই জন্যই কিন্তু জেসন কামিন্স আজকে তার চিরাচরিত ভঙ্গিমায় সেলিব্রেশন করলেন না। আর তার সতীর্থরা যখন তাকে এসে জড়িয়ে ধরছে, মাথা নিচু করে নিলেন। অলক্ষ্যে হয়তো মনটা কেঁদে উঠল। আর সেলিব্রেশনের শেষ ছবিটা যেটা দেখা গেল সেটাই যেন সব ছবিটা বলে দিল। কোনো সেলিব্রেশন নয়, শুধু নিজের পায়ে করা কার্লেসের ট্যাটুটা দেখিয়ে নির্লিপ্তভাবে সব কিছুই বুঝিয়ে দিলেন। হয়তো নীরব থেকেই বলে দিলেন কার্লেস যেন ভালো থাকে। এই ভালোবাসা ফুটবলের ছবিতে আরও যেন চিরন্তন হয়ে উঠল। জেসন কামিন্স তিনি বরাবরই অন্যরকম। আজকে গোলের পর তাই কোথাও যেন আবেগের সঙ্গে জড়িয়ে নিলেন নিজেকে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।